মেইন বিষয়। ওকে, আমাদের ভিডিও চালু হয়ে গেছে, আমরা এখন শুরু করতে পারি। দেখো, আমাদের হচ্ছে তাহলে ট্যান থিটাও কি হলো, নেগেটিভ ট্যান থিটায় পরিণত হলো। আচ্ছা, সাইন থিটার উল্টোটা কি? কোসেক থিটা। তাহলে দেখো, কোসেক থিটা ইকুয়ালস টু কি হবে? আর বাই ওয়াই। আচ্ছা, আর বাই ওয়াই সমান কি? কোসেক থিটা। তাহলে কোসেক থিটা কি পজিটিভ থাকে নাকি নেগেটিভ হয়ে যায়? পজিটিভ থাকে। কস থিটা সমান কি? কস, সরি, কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা। তাহলে সেক থিটা সমান কি? সেক থিটা সমান হচ্ছে সেক থিটা সমান হচ্ছে আর বাই মাইনাস এক্স। সেক থিটার মানে হচ্ছে আর বাই মাইনাস এক্স, মানে মাইনাস আর বাই এক্স। তাহলে আর বাই এক্স এর মান কি? আর বাই এক্স এর মান হচ্ছে সেক থিটা। তাহলে এটাও কি মাইনাস সেক থিটা হয়? আমি কি বুঝতে পারছি আমার কথাটা কি? তাহলে সাইন থিটা যদি পজিটিভ হয় তাহলে কোসেক থিটাও পজিটিভ হবে। কস থিটা নেগেটিভ হইলে সেক থিটাও নেগেটিভ হইলে, ট্যান থিটা নেগেটিভ হইলে কট থিটাও তো নেগেটিভ হবে নাকি? বুঝছি? ক্লিয়ার? তাহলে দেখো, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা আর কোসেক থিটা পজিটিভ, বাকি সব নেগেটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা আর কোসেক থিটা পজিটিভ, বাকি সব নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি একটু থার্ড কোয়াড্রেন্ট নিয়ে আমি যদি একটু চিন্তা করি। থার্ড কোয়াড্রেন্ট দেখো, এই তুমি থার্ড কোয়াড্রেন্টে এসে তুমি থামছো, এখান থেকে তুমি কেন্দ্রকে যুক্ত করছো, এখান থেকে তুমি এক্স অক্ষের উপরে লম্ব টানছো, ফলে এ হয়েছে থিটা। আচ্ছা, এখন দেখো এইটা কি এক্স নাকি মাইনাস এক্স? এটা হচ্ছে কিন্তু মাইনাস এক্স, কারণ কি এটা তো এই দিকে আসছে নাকি, এটা মাইনাস এক্স। আচ্ছা, এখানে ওয়াইটা কি প্লাস ওয়াই নাকি মাইনাস ওয়াই? ওয়াইটাও কিন্তু, তাহলে ওয়াইটা হচ্ছে মাইনাস ওয়াই। আরটা কি প্লাস না মাইনাস? দেখো, আর ইকুয়ালস টু রুট ওভার, আর ইকুয়ালস টু রুট ওভার মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার। ফলে ওই বর্গ করলে কিন্তু আবার প্লাসই চলে আসে, ফলে আর এর মানটা কিন্তু অলওয়েজ প্লাসই থাকবে। আচ্ছা, এখন দেখো, তাহলে আর হচ্ছে প্লাস। এইখানে তুমি একটু চিন্তা করো, এইখানে সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান হচ্ছে সাগরে লবণ অতি, মানে মাইনাস ওয়াই বাই আর, মানে হচ্ছে কি মাইনাস ওয়াই বাই আর। এটাকে আমি মাইনাস এখানে এনে ওয়াই বাই আর লিখতে পারি। এখন ওয়াই বাই আর সমান আমি কি পেয়েছি দেখো, ওয়াই বাই আর। ওয়াই বাই আর সমান কি আমি সাইন থিটা পাইছি না? ক্লিয়ার? তাহলে মাইনাস সাইন থিটা। তাহলে দেখো, এই থার্ড কোয়াড্রেন্টে এসে, থার্ড কোয়াড্রেন্টে এসে থার্ড কোয়াড্রেন্টে এসে সাইন থিটা হয়ে গেছে কি নেগেটিভ সাইন থিটা। আচ্ছা, এখন দেখো আমি যদি একটু কস থিটা যদি চলে আসি, দেখো কস থিটা হচ্ছে কি? কস থিটা হচ্ছে কবরে ভূত অতি, মানে ভূমি ব্যয় অতিভুজ, মানে হচ্ছে মাইনাস এক্স বাই আর। এই এই তো হচ্ছে আমার ভূমি এক্স, আর অতিভুজ হয়েছে আর। আচ্ছা, আমরা সবাই কি বুঝতেছি? কারো বুঝতে সমস্যা হলে কিন্তু প্রশ্ন করো ভাই, ঝামেলা নিজেও পড়ো না, আমারও ফেলাইও না। ওকে, তাহলে দেখো, এটা হচ্ছে মাইনাস এক্স বাই আর। এখন এক্স বাই আর মানে কি? এক্স বাই আর মানে কিন্তু কস থিটা। ফলে এক্স বাই আর এর মান যদি আমি বসাই দিই তাহলে মাইনাস কস থিটা। এখন যদি আমি একটু ট্যান থিটা যদি চলে আসি, দেখো এখানে থিটা, ট্যান থিটা, ট্যান থিটা সমান কি? ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা সমান হয় কি মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স। এখন কি মাইনাস মাইনাস কাটাকাটি গিয়া ওয়াই বাই এক্স হয় না? বুঝছি? এখন ওয়াই ওয়াই বাই এক্স মানে হচ্ছে ট্যান থিটা, তাহলে ওয়াই বাই এক্স সমান হচ্ছে আমার ট্যান থিটা। তাহলে দেখো, থার্ড কোয়াড্রেন্টে ট্যান থিটা পজিটিভ থাকে, বাকিগুলো নেগেটিভ হয়ে যায়। আচ্ছা, ট্যান থিটা যেহেতু পজিটিভ, তাহলে ট্যানের উল্টো যে আছে কট থিটা, সেও পজিটিভ। আর কস থিটা যেহেতু নেগেটিভ, তার মানে কসের যে উল্টা সেক থিটা, সেও নেগেটিভ। আর সাইন থিটা নেগেটিভ, ফলে কোসেক থিটাও নেগেটিভ। আমি কি বুঝতে পারছি আমার কথাটা কি? আচ্ছা, তুমি কি এই সাইন থিটা সমান পাইছি কি এখানে মাইনাস এক্স হয়েছে আর মাইনাস ওয়াই হয়েছে, তা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, তাহলে আমাদের সাইন থিটা সমান কি?
সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে মাইনাস ওয়াই বাই আর, মাইনাস ওয়াই বাই আর, মাইনাসটাকে আমি সামনে এনে লিখছি ওয়াই বাই আর। এখন ওয়াই বাই আর এর আমি মান পাইছিলাম কি, ওয়াই বাই আর মানে কি সাইন থিটা না? ক্লিয়ার? তাহলে ওয়াই বাই আর সমান আমি সাইন থিটা বসাই দিয়েছি, মাইনাস মাইনাস থেকে গেছে, মাইনাস মাইনাস আর ওয়াই বাই আর এর মানটা সাইন থিটা বসাই দিয়েছি। এখন আমি কস থিটা চলে আসি, কস থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো ট্যান থিটা সমান হচ্ছে মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স, তাহলে মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স, মাইনাস মাইনাস কাটাকাটি গিয়ে ওয়াই বাই এক্স। এখন ওয়াই বাই এক্স সমান কি ট্যান থিটা, ফলে এখানে রয়ে গেছে ট্যান থিটা, কিন্তু মাইনাস থাকে না। ফলে আমি দেখতে পাইছি থার্ড কোয়াড্র্যান্টে ট্যান থিটা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। আচ্ছা ট্যান থিটা যেহেতু পজিটিভ, ট্যান থিটার যে উল্টো থাকবে সেই কট থিটাও কি আমার পজিটিভ, আর কস থিটা নেগেটিভ মানে সেক থিটা নেগেটিভ, সাইন থিটা নেগেটিভ মানে কোসেক থিটা নেগেটিভ। আমরা দেখতে পাইছি যে এই যে থাকে তার উল্টোটাও নেগেটিভ হয়ে যায়, হ্যাঁ যে নেগেটিভ থাকে তার উল্টোটাও নেগেটিভ হয়ে যায়। তাহলে আমরা খেয়াল করে দেখি এইখানে আমার ট্যান থিটা আর কট থিটা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। ক্লিয়ার? বুঝছি? আচ্ছা তাহলে এখন হচ্ছে তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো পুরো পেজটা, এই হচ্ছে আমাদের পুরো পেজ। এই ক্লিয়ার? ওকে, এখন আমরা একটু খেয়াল করে দেখি, এখন আমরা যদি ফোর্থ কোয়াড্র্যান্ট চলে যাই, দেখো এটা হচ্ছে আমাদের দুই এই 8.2 একদম বেসিক বিষয় সমূহ। আমাদের যদি এরপর যদি আমরা ফোর্থ কোয়াড্র্যান্টে যদি চলে যাই, দেখো ফোর্থ কোয়াড্র্যান্টে আমরা যদি চলে যাই, ফোর্থ কোয়াড্র্যান্টে গিয়া আমাদের তাহলে ত্রিভুজটা হবে এই সাইডে আঁকি, এই এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্র্যান্ট। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। দেখো ফোর্থ কোয়াড্র্যান্ট আমরা ঘুরতে 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 এই ফোর্থ কোয়াড্র্যান্টে এসে থামছি। এখান থেকে আমি কেন্দ্রকে যুক্ত করব, আর এখান থেকে আমি এক্স অক্ষের উপরে একটা লম্ব টানবো, ফলে আমি হচ্ছে যেই ত্রিভুজটা পাবো সেই ত্রিভুজটা হচ্ছে কি আমার এই হচ্ছে সেই সমকোণী ত্রিভুজ। তার এটা হচ্ছে আমার থিটা। এখন দেখো এখানে এক্স কি পজিটিভ এক্স নাকি নেগেটিভ এক্স? পজিটিভ এক্স। ওয়াই কি পজিটিভ না নেগেটিভ? ওয়াই হচ্ছে নেগেটিভ, ফলে এটা হচ্ছে আমার নেগেটিভ ওয়াই। আর আর তো সবসময় পজিটিভ, কারণ আর ইকুয়ালস টু বর্গ, তাহলে বর্গ করলে সবই পজিটিভ হয়ে যায়। এখন এইখানে তুমি খেয়াল করে দেখো, এইখানে সাইন থিটা সমান কোনটা বাই কোনটা একটু দেখো তো। সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে কি মাইনাস ওয়াই বাই আর। তাহলে মাইনাস মাইনাস এর জায়গায় থেকে গেল, ওয়াই বাই আর সমান আমি সাইন থিটা বসাই দিলাম, তাহলে মাইনাস সাইন থিটা। দেখো এইখানে আমরা ফার্স্ট কোয়াড্র্যান্ট কি পাইছি ওয়াই বাই আর, ওয়াই বাই আর সমান কিন্তু আমরা সাইন থিটা পাইছি, ফলে এখানে তুমি বসাই দিলে মাইনাস সাইন থিটা। এখন তুমি যদি কস থিটা যদি চলে যাও, কস থিটা সমান কোনটা বাই কোনটা? কস থিটা সমান হইছে অতি মানে সরি এক্স বাই আর। এখানে দেখো এক্স ও পজিটিভ আর ও পজিটিভ। আচ্ছা এক্স বাই আর এর মান কত? এক্স বাই আর এর মান হচ্ছে কস থিটা, ফলে এখানে আমি যদি বসাই দিই এটা হচ্ছে কস থিটা, তার মানে কস থিটা পজিটিভ কস থিটাই থাকে। আচ্ছা এবার যদি একটু ট্যান থিটা যদি চলে যাই, ট্যান থিটা সমান কি? ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, মানে মাইনাস ওয়াই বাই এক্স, তাহলে মাইনাস থেকে গেল ওয়াই বাই এক্স মানে হচ্ছে ওয়াই বাই এক্স মানে হচ্ছে আমার ট্যান থিটা, ওয়াই বাই এক্স মানে হচ্ছে আমার ট্যান থিটা, তাহলে মাইনাস থেকে গেল ওয়াই বাই এক্স হচ্ছে আমার ট্যান থিটা। তাহলে আমি এইখানে দেখতে পাইতেছি যেহেতু কস থিটা ধনাত্মক, যেহেতু কস থিটা ধনাত্মক তার মানে সেক থিটাও হবে ধনাত্মক। যেহেতু ট্যান থিটা ঋণাত্মক, তাহলে ট্যানের যে উল্টো আছে কট থিটা সেও হবে ঋণাত্মক। সাইন থিটা যেহেতু ঋণাত্মক, সেহেতু কোসেক থিটাও হবে ঋণাত্মক। তাহলে ফোর্থ কোয়াড্র্যান্টে কস থিটা আর সেক থিটা ধনাত্মক, বাকি সবাই ঋণাত্মক, এই কথা বলা যায় না? আচ্ছা তাহলে এখন দেখো আমরা টোটালটাকে যদি একটা জায়গায়, তোমরা নোট খাতায় কোনটুকু তুলবা? নোট খাতায় তুলবা এইটুকু। এই হচ্ছে আমাদের এক্স, এই হচ্ছে আমাদের এক্স প্রাইম, এই হচ্ছে আমাদের ওয়াই, এই হচ্ছে আমাদের ওয়াই প্রাইম। এখন দেখো এই প্রথম ঘরে কি অল প্লাস না? প্রথম ঘরে এই ফার্স্ট কোয়াড্র্যান্টে কি কোনো নেগেটিভ মান আমরা পাইছিলাম নাকি সবই পজিটিভ পাইছিলাম? সব পজিটিভ পাইছিলাম, ফলে আমি ফার্স্ট কোয়াড্র্যান্টে বলবো যে ফার্স্ট কোয়াড্র্যান্ট হচ্ছে অল পজিটিভ। আচ্ছা এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্র্যান্ট। আচ্ছা আমি ঘড়ির কাঁটার বিপরীতে কিন্তু ঘুরতেছি, তাহলে ফার্স্ট এই হচ্ছে আমাদের সেকেন্ড। আচ্ছা সেকেন্ড কোয়াড্র্যান্টে গিয়ে দেখো এই এই ছিল আমাদের সেকেন্ড কোয়াড্র্যান্ট,
সেকেন্ড কোয়াড্রান্টে আমরা সাইন থিটা আর কোসেক থিটা পাইছিলাম পজিটিভ, বাকি সব পাইছি আমি নেগেটিভ। তাহলে সেকেন্ড কোয়াড্রান্টকে আমি লিখে দিলাম যে সাইন অর কোসেকের ঘর, কারণ এই ঘরে সাইন আর কোসেক এই দুটো হচ্ছে পজিটিভ আর বাকি সব হইছে নেগেটিভ। তাহলে এই ঘরটা হইছে কার ঘর? সাইন আর কোসেকের ঘর, বাকি সব নেগেটিভ। সাইন আর কোসেক ছাড়া বাকি সব সেকেন্ড কোয়াড্রান্টে নেগেটিভ। বুঝছি? বোঝা গেছে? আচ্ছা এই যে দেখো, আমি সেকেন্ড কোয়াড্রান্টে দেখো, সেকেন্ড কোয়াড্রান্টে সাইন থিটা কি পজিটিভ সাইন থিটা ছিল, আর কোসেক থিটা কি পজিটিভ কোসেক থিটা ছিল, কিন্তু কস থিটা তো ছিল নেগেটিভ, ট্যান থিটাও ছিল নেগেটিভ, সেক থিটাও ছিল নেগেটিভ, কট থিটাও ছিল নেগেটিভ। সেকেন্ড কোয়াড্রান্টে পজিটিভ ছিল কে কে? সেকেন্ড কোয়াড্রান্টে পজিটিভ ছিল শুধুমাত্র সাইন থিটা আর কোসেক থিটা। বুঝছো? ক্লিয়ার? কিছু শুনতেছি না আমি, একটু বলো তো। এই শুনতে পাচ্ছ সবাই? এরকম হচ্ছে কেন বারবার? আচ্ছা এটি কি বুঝতে পারছো? আমি শুনতে পাচ্ছি না। 1020 90 ডিগ্রি থেকে বেশি হয়েছে, ফলে একে আমি ওই 1020 কে আমি হচ্ছে 90 দিয়ে ভাগ দেব। 90 দিয়ে ভাগ দেব কেন? দেখো 90 দিয়ে ভাগ দেব এর কারণ হচ্ছে এই প্রত্যেকটা ঘর 90 ডিগ্রি করে করে, কিন্তু ফার্স্ট কোয়াড্রান্ট সেকেন্ড কোয়াড্রান্ট সবই কিন্তু 90 ডিগ্রি করে করে। এজন্য আমি একে 90 দিয়ে ভাগ দেব। 90 দিয়ে ভাগ দিলে আমার কত হয় দেখো, 11.33। 90 দিয়ে যদি আমি ভাগ দেই চলে আসে 11.33। এখন দেখো এর মধ্যে পূর্ণ পূর্ণ সংখ্যা কত বা পূর্ণ অংশ কত? 11 না পূর্ণ অংশ? এই পূর্ণ অংশটাকে আমি নেব। তাহলে এইখানে আমি লিখবো সাইন 90 ডিগ্রি গুণন 11। আচ্ছা এই 11টাকে আমি নিই স্যার, 90 ডিগ্রি গুণন 11 তাতে হয় কত? 90 গুণন 11 তাতে হয় 990 ডিগ্রি না? বুঝছো? আমার লাগবে 1020 ডিগ্রি, একটুকে হয়েছে কত? 990 ডিগ্রি। তাহলে 990 থেকে 1020 ডিগ্রি হইতে আর কতটুকু লাগে? 30 ডিগ্রি লাগে না? তাহলে আচ্ছা, তোমাকে একটুক তো আমরা বুঝতে পারছি নাকি, যে এটা অল প্লাস এর ঘর, এটা হচ্ছে সাইন আর কোসেকের ঘর, এটা হচ্ছে ট্যান আর কটের ঘর, এটা হচ্ছে কজ আর সেকের ঘর নাকি? একটু তো আমরা বুঝতে পারছি সবাই নাকি? আচ্ছা এখন দেখো, তোমার হচ্ছে 1020 ডিগ্রির মান বের করতে বলছে, সাইন 1020 ডিগ্রির মান বের করতে বলছে। 1020 ডিগ্রি 90 ডিগ্রি থেকে বড় না? আচ্ছা আমরা যে মানগুলো জানি, আমরা তো মান জানি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এর বেশি মানগুলো আমরা জানি না। কিন্তু যখন হচ্ছে এর বেশি মান বের করতে বলবে তখন রুলসটা হচ্ছে কি, ক্যালকুলেটর নেবা। ক্যালকুলেটর নিয়ে এই যত ডিগ্রির মান বের করতে বলছে, 1020 ডিগ্রির মান বের করতে বলছে, 1020 ডিগ্রির মান বের করতে বলছে, 1020, এটা তুমি 90 দিয়ে ভাগ দেবা। 90 দিয়ে ভাগ দেবা, কারণ প্রত্যেকটা কোঅর্ডিনেটের 90 ডিগ্রি। ভাগ দিলে চলে আসছে 11.33। তাহলে ভাগফল চলে আসছে 11.33। এর মধ্যে পূর্ণ অংশ কত? 11। আর ভগ্নাংশ কত? 0.33। এটা ধরুন পূর্ণ অংশটাকে নেব, পূর্ণ অংশ কত? 11। তাহলে সাইন 90 ডিগ্রি গুণন এই পূর্ণ অংশটা 11। আচ্ছা 90 ডিগ্রি গুণন 11 তাতে কত হয়? 990 ডিগ্রি না? বুঝছো? তোমার এইখানে আছে কত? 1020, আর একটুকে হয়েছে কত? 990। তাহলে 1020 হইতে আর কত লাগে? আর 30 ডিগ্রি লাগে, তাহলে প্লাস 30 ডিগ্রি। বুঝছি? আচ্ছা এখন একটা বিষয় তুমি খেয়াল করে দেখো, এখন একটা বিষয় হচ্ছে এই জায়গাটায় আমাদের একটা হচ্ছে, আমরা একটু রুলসটা একটু লিখে নেই। দুইটা জিনিস, আমাদের দুইটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, একটা চেঞ্জ আর একটা হচ্ছে নেগেটিভ। এই দুইটা জিনিস আমার মনে রাখতে হবে, চেঞ্জ আর একটা হচ্ছে নেগেটিভ। চেঞ্জের ব্যাপারটা কি?
দেখো এখানে একটু লিখে নাও, 90 ডিগ্রি এর সাথে জোর গুণ থাকলে চেঞ্জ হবে না, বিজোড় গুণ থাকলে চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে আমি দেখাবো না, সমস্যা নেই। চেঞ্জ হবে, একটু লিখে নাও। 90 ডিগ্রি এর সাথে জোর গুণ থাকলে চেঞ্জ হবে, আর বিজোড় গুণ থাকলে চেঞ্জ হবে না। এটা হচ্ছে চেঞ্জের রুলস। আর নেগেটিভের রুলস হলো যার ঘর সে পজিটিভ, বাকি সব নেগেটিভ। আমি একটু বলবো, আগে রুলসটা একটু লিখে নাও। আমাদের দুইটা জিনিস আমরা চেক করব। একটা হচ্ছে চেঞ্জ। চেঞ্জ হচ্ছে 90 ডিগ্রি এর সাথে জোর গুণ থাকলে চেঞ্জ হবে না, আর বিজোড় গুণ থাকলে চেঞ্জ হবে। আর নেগেটিভ হচ্ছে যার ঘর সে পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। একটু কি আমরা লিখছি? আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে আমি বলে দিচ্ছি, 90 ডিগ্রি এর সাথে জোর গুণ থাকলে চেঞ্জ হবে না, বিজোড় গুণ থাকলে চেঞ্জ হবে। বুঝছো? আর নেগেটিভের রুলস হচ্ছে যার ঘর সে পজিটিভ, বাকি সব নেগেটিভ। ক্লিয়ার? আমি একটু বুঝাইতেছি। আমি বলছি যার ঘর সে, আগে একটু লিখে নাও, যার ঘর সে পজিটিভ, বাকি সব নেগেটিভ। আমি বুঝাই দেবো না, একটু, হ্যাঁ? এটা লিখে নাও তোমরা। লেখা কমপ্লিট? আমি বুঝাইতেছি, সমস্যা নেই, তাকে লিখে নাও। লেখা হয়েছে? ওকে, এখন দেখো। তাহলে দেখো, এখানে 90 ডিগ্রির সাথে যে গুণটা আছে, সেই গুণটা কি জোর না বিজোর? তাহলে বিজোর থাকলে কি চেঞ্জ হয় নাকি হয় না? এই এই আমি লিখছি কি জোর, জোর গুণ থাকলে চেঞ্জ হবে না, আর বিজোর গুণ থাকলে চেঞ্জ হবে। তো এখানে বিজোর গুণ আছে মানে চেঞ্জ হবে। এখন চেঞ্জটা হয় কোথায়? চেঞ্জটা হয় বিপ্রতীপে। বিপ্রতীপ মানে কি? এর বিপ্রতীপ হইছে সাইন হয় কস, কস হয় সাইন, কোসেক হবে সেক, সেক হবে কোসেক। বিপ্রতীপে চেঞ্জ হবে। সাইন হবে কস, কস হবে সাইন, কোসেক হবে সেক, সেক হবে কোসেক। আর এই পাশে যেহেতু কিছুই নেই, সেহেতু ট্যান হবে কট, আর কট হবে ট্যান। মানে চেঞ্জ, আমি একটু একটা ম্যাথ করলে সবাই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইখানে কি বিজোড় আছে? বিজোড় থাকলে কি চেঞ্জ হয় না হয় না? চেঞ্জ হয়। আচ্ছা তাহলে, হ্যাঁ, ম্যাথটা আছে কিসের? সাইনের না? তাহলে সাইন রেসিপ্রোকালে চেঞ্জ হবে, মানে বিপ্রতীপে চেঞ্জ হবে, বিপ্রতীপে, হ্যাঁ, বিপ্রতীপে। তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে কি কস। তাহলে এখানে সাইনটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? কজ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছি? আর সামনে যে আছে সে নেমে যাবে। তাহলে এখানে নেমে আসলো 30 ডিগ্রি। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, আমাদের হচ্ছে এই ভাঙানোটা তো আমরা বুঝতে পারছি। ভাঙানো নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, ভাঙানোটা আমরা বুঝতে পারছি। এখন দেখো, 90 ডিগ্রি এর সাথে জোর গুণ থাকলে চেঞ্জ হবে না, আর বিজোর গুণ থাকলে চেঞ্জ হবে, এটা হচ্ছে রুলস। তাহলে 90 ডিগ্রির সাথে এখানে কি 11 কি বিজোর না জোর? বিজোর। তাহলে বিজোর থাকলে কি চেঞ্জ হয় নাকি? আচ্ছা, চেঞ্জটা হয় কিরকমের? বিপ্রতীপে, বিপ্রতীপে চেঞ্জ হয়। মানে সাইন চেঞ্জ হয়ে হয় কস, কস চেঞ্জ হয়ে হয় সাইন, কোসেক চেঞ্জ হয়ে হয় সেক, সেক চেঞ্জ হয়ে হয় কোসেক। আর এই পাশে যেহেতু কোনো বিপ্রতীপে যাই কাউরে পাই নাই, সেহেতু নিজেদের মাঝে চেঞ্জ হয়, ট্যান কট, কট ট্যান। বুঝছো? না, প্রথম ঘরটা কারোর সাথে চেঞ্জ হবে না, কারণ প্রথম ঘরে তো নাই, চেঞ্জ হবে কি? আচ্ছা, এখন দেখো, তাহলে খেয়াল করে দেখো, এই সাইনের ম্যাথ আছে এখানে কি 11 হচ্ছে বিজোর, বিজোর থাকলে চেঞ্জ হয়, তাহলে সাইন চেঞ্জ হয়ে কি হবে? কজ হবে, এই হচ্ছে কজ। এখন সামনে যে আছে যোগ বা বিয়োগ আকারে, সে নেমে আসবে 30 ডিগ্রি। তাহলে আমি একটা রুলস ফলো করছি, কিন্তু এখন আমার নেগেটিভের রুলসটা কিন্তু আমার এখনো বাকি। এটা কি পজিটিভে থাকবে না নেগেটিভ হবে? খেয়াল করে দেখো, আমাদের রুলসটা কি যার ঘর সে পজিটিভ, বাকি সব নেগেটিভ।
আমরা একটু দেখি এই দেখো আমাদের আছে কি 90 ডিগ্রি গুণন 11, তার মানে কি 11টা 90 ডিগ্রি, বুঝছি। আচ্ছা দেখো আমরা প্রথম রুলস কিন্তু আমরা ফলো করে ফেলাইছি, চেঞ্জ হয়েছে আমরা চেঞ্জ করছি, চেঞ্জ না হলে চেঞ্জ করতাম না। এখন সেকেন্ড রুলস নেগেটিভ রুলস, তাহলে নেগেটিভ রুলস এখানে আছে কত 1190 ডিগ্রি আছে না, মানে হচ্ছে এখানে হচ্ছে 11টা 90 ডিগ্রি, এই তো। আমি যদি বলি এ গুণন 13, তার মানে কি 13টা এ না, তার মানে এই জায়গায় হচ্ছে 11টা 90 ডিগ্রি। আচ্ছা দেখো এই হচ্ছে একটা 90 ডিগ্রি, আমি ঘুরবো কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, তিনটা 90 ডিগ্রি, চারটা 90 ডিগ্রি, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই হচ্ছে আমার 9টা 90 ডিগ্রি, 10টা 90 ডিগ্রি, এই হচ্ছে আমার 11 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি টু 11, এরপরে কি প্লাস না মাইনাস? তাহলে প্লাস হইলে কি একটু সামনে যাবে না আরো, বুঝছো? বোঝো না, এই তো। আচ্ছা দেখো, ওকে ওকে, আমরা সমস্যা নেই। আচ্ছা আমরা চেঞ্জের ব্যাপারটা কিন্তু আমরা দেখছি, এখন আমাদের নেগেটিভের ব্যাপারটা দেখা লাগবে। আমাদের কি টোটাল মিলে আছে 90 ডিগ্রি গুণন 11, মানে হচ্ছে কি আমার 11টা 90 ডিগ্রি। তাহলে দেখো আমি ঘড়ির কাঁটার বিপরীত যদি এই একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, তিনটা 90 ডিগ্রি, চারটা 90 ডিগ্রি, এই আমার পাঁচটা 90 ডিগ্রি, ছয়টা 90 ডিগ্রি, সাতটা 90 ডিগ্রি, আটটা 90 ডিগ্রি, বোঝা গেছে আমার কথাটা? ক্লিয়ার? এই হচ্ছে আমার 9টা 90 ডিগ্রি, এই হচ্ছে আমার 10টা 90 ডিগ্রি, এই হচ্ছে আমার এই হচ্ছে আমার 11টা 90 ডিগ্রি, এই কমপ্লিট। আচ্ছা 11টা 90 ডিগ্রির সাথে আরো কি কিছু প্লাস আছে না মাইনাস আছে? তাহলে প্লাস থাকা মানে কি আমি একটু সামনে যাব আরো, প্লাস থাকা মানে কি এই পর্যন্ত এসে আমি আরো সামনে যাব, আর মাইনাস থাকলে আমি পেছনে ব্যাক করতাম। তাহলে এই আরো সামনে গেছে, এখনটা গিয়ে পড়ছে কার ঘরে? কসের ঘরে না? কসের ঘরে পড়ছে। আচ্ছা রুলসটা ছিল কি, একজনের গরু যদি অন্যের জায়গায় গিয়ে ঘাস খায় তাইলে হচ্ছে কি আমার তার জরিমানা হবে। দেখো সাইনের গরু সে কজের ঘরে ঘাস খাইতে গেছে, আমার ব্যাপারটা ছিল কি যার ঘর সে পজিটিভ, তাহলে এখানে কজের ঘর, দেখো রুলসটা হচ্ছে কি সাইনের গরু কজের ঘরে ঘাস খাইতে গেছে, ফলে তার জরিমানা হবে, মাইনাস চলে আসবে। রুলসটা হচ্ছে যার ঘর সে পজিটিভ, কজের ঘর কজ পজিটিভ, সাইন তো আর পজিটিভ না, বুঝছেন কথাটা? দেখো তোমরা আবার এই কজ ধরবা না, কিন্তু ম্যাথ কিন্তু এই কজের না, এটা তো চেঞ্জ, ম্যাথ কিন্তু সাইনের, তাহলে সাইনের গরু, বলো। আচ্ছা রুলসটা হইছে যার ঘর সে পজিটিভ, এই ব্যাপারটা কি আমরা একটু অন্যভাবে চিন্তা করি। দেখো যার গরু মানে একজনের গরু যদি অন্যের জায়গায় গিয়ে ঘাস খায় তাহলে তার জরিমানা হয়, মানে তারে মাইনাস করা হয় কিছু। তাহলে দেখো ম্যাথটা কার সাইনের নাকি, বুঝছো? কিন্তু সে ঘুরতে 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 কার ঘরে গিয়ে পড়ছে? কজের ঘরে। তাহলে সাইনের গরু কজের ঘরে ঘাস খাইতে গেছে, এই কথা কি বলা যায় না? ফলে কি এখন তো জরিমানা করবো না, জরিমানা করবো না, এই জরিমানা করছি মাইনাস দিয়ে। মাইনাস দেওয়া মানে কি তার কাছ থেকে কিছু টাকা পয়সা ছিলেই নেওয়া, ফাইন দেওয়া, তাই নাকি? বুঝছি। তাহলে এই মাইনাসের ঘরে মাইনাস থেকে গেল, কস 30 ডিগ্রির মান কত? √3/2 না? তাহলে সাইন 1020 ডিগ্রির মান হলো -√3/2। ক্লিয়ার? আচ্ছা এখন তাহলে আমরা আর একটা ম্যাথ করি, তাইলে হচ্ছে আমাদের একদম ফুললি আর কোনো ঝামেলাই আশা করি থাকবে না। সেই ম্যাথটা হচ্ছে কি, দেখো আমরা যদি এরকম যদি একটু করি, টেন
780 ডিগ্রি, tan 780 ডিগ্রি অবজেক্টিভে আসবে। তারপরে হচ্ছে আমাদের আরো ম্যাথ করতেও কাজে লাগবে, এটা হচ্ছে একদম বেসিক, আমাদের পরে ম্যাথ করতেও এগুলো কাজে লাগবে, বুঝছো? আচ্ছা, এখন দেখো আমরা 1 মিনিট সময় লাগবে, একটু সাকিব স্যারকে কেউ একটু বলো, স্যার 1 মিনিট সময় লাগবে, 1 মিনিট সময় লাগবে, একটু সাকিব স্যারকে বলো, হ্যাঁ? আচ্ছা দেখো, আচ্ছা এই হচ্ছে আমাদের আগের পেজ, এই একটা স্ক্রিনশট চাইলে তুমি নিয়ে নিতে পারো। এই দেখো, রুলস হচ্ছে কি, একজনের গরু অন্যজনের জায়গায় ঘাস খাইলে তাইলে আমরা তারে ফাইন করব, মানে তার হচ্ছে আমরা জরিমানা করব। আচ্ছা, আর একটা ম্যাথ আমরা করাইলেই দেখবা 1 মিনিটের মধ্যে এটা অনেক ভালো বুঝবা। tan 780 ডিগ্রি, তুমি এটাকে করবা কি, 780 ভাগ দেবা 90 দিয়া, কত চলে আসছে, 8.67। তার মানে তোমার মান চলে আসছে 8.67। তুমি এর ভিতরে পূর্ণ অংশ নেবা, পূর্ণ অংশ কত, 8। তাহলে এটার তুমি করবা কি, tan 90 ডিগ্রি গুণন 8। এখন দেখো 8 নং কত হয়, 90 ডিগ্রি গুণন 8, 8 নং হয় 720 ডিগ্রি নাকি? তাহলে এটা হয় কত, 720। আচ্ছা তোমার লাগবে কত, 780। তুমি এইখানে কত চলে আসছে, 720, এখানে চলে আসছে 720। আর লাগে কত, আর লাগে 60 লাগে, তাহলে প্লাস 60 ডিগ্রি। বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা, এখন এইখানে কি 90 এর সাথে জোর আছে না বিজোর আছে? তো জোর থাকলে কি চেঞ্জ হয় নাকি হয় না? তাহলে tan ছিল, tanই থাকবে। আর সামনে আছে 60 ডিগ্রি, নেমে আসলো 60 ডিগ্রি। বুঝছি, তাহলে tan ছিল, আমরা কিন্তু চেঞ্জ করিনি, tanই রেখে দিছি। 60 ডিগ্রি ছিল, 60 আছে। তাহলে আমরা দেখো চেঞ্জের ব্যাপারটা কনফার্ম হইছি। এখন কি আমার নেগেটিভের ব্যাপারটা কনফার্ম হতে হবে। নেগেটিভ ব্যাপারটা জন্য আমরা একটু ঘুরতেছি, দেখি কার গরু কার জায়গায় গিয়ে ঘাস খাইছে। 90 ডিগ্রি গুণ 8 মানে হচ্ছে 8টা 90 ডিগ্রি। এই একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, তিনটা 90 ডিগ্রি, চারটা 90 ডিগ্রি, পাঁচটা 90 ডিগ্রি, ছয়টা 90 ডিগ্রি, সাতটা 90 ডিগ্রি, আটটা 90 ডিগ্রি। এরপরে কি প্লাস আছে না মাইনাস আছে? তার মানে আরো একটু আমি সামনে যাব। এখন এ কার ঘরে পড়ছে, অল প্লাস এর ঘরে পড়ছে না? অল প্লাস এর ঘর মানে কি, এই ঘরে সবাই পজিটিভ, এটা হচ্ছে সরকারি জমি, এই জমিতে সব গরু এসে খাইতে পারবে ঘাস, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে অল প্লাস। এখানে যে পড়বে সেই প্লাস। তাহলে টেন দিয়ে এই কে কেনে পড়ছে, তাহলে এখানে তো নেগেটিভ কি দেবো না, প্লাসই থেকে যাবে, তার প্লাসই থেকে যাবে। আচ্ছা, তাহলে tan 60 ডিগ্রির মান কত, √3। তাহলে tan 780 ডিগ্রির মান হয়েছে কত, √3। আমরা কি বুঝতে পারছি? আমাদের কারো কোনো সমস্যা থাকার কথা না এখন নাকি? ওকে, তাহলে তোমাদের হচ্ছে আমি দুইটা দুইটা না তিনটে একটু হোমওয়ার্ক দিয়ে দিই। হ্যাঁ, জাস্ট হচ্ছে আমি কিন্তু বেসিক জিনিসটা বুঝাইলাম, এই পড়াগুলো আমাদের পরে কাজে লাগবে, ঠিক আছে? তারপরে যদি বাসায় কিছু তালগোল পাকিয়ে ফেলা, ওই ভিডিওটা একবার দেখবা, তারপরে যদি না বোঝো আবার পরের ক্লাসে তো আমি বুঝাবোই। আর তোমাদের কালকে কিন্তু ফিজিক্স ক্লাস আছে 5টা 15 থেকে 6টা 30, এই টাইমে তোমাদের ফিজিক্স ক্লাস আছে। ওই যে একটা ফিজিক্স ক্লাস বাদ দিলাম সেটা। আচ্ছা তোমরা এখানে করবা কস 1050 ডিগ্রি, আর করবা কোসেক 1050, আর কোসেক করবা 420 ডিগ্রি, আর করবা কট 930 ডিগ্রি। এই তিনটার তোমরা মান বের করবা। আশা করি সবাই পারবা, তারপরও না পারলে আমি তো দেখাই দেবই এবার। আচ্ছা,